মানুষ উনার অযোগ্যতা, উনার অপদার্থতা মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং পরিকল্পনাহীনতার জন্য 12 জন মানুষ অকালে পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলো। এর দায় মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এর দায় কলকাতার মহানগরিক নেত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের ছোট ভাই ববি হাকিমকে নিতে হবে। এর দায় স্বীকার করে নিয়ে ববি হাকিমকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ না করলে ববি হাকিমের ফাঁসি চাই এবং ওনাকে গ্রেফতার করতে হবে। এই 12 জন মানুষকে খুন করা হয়েছে। কলকাতায় দুর্যোগে 12 জনের মৃত্যুর প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে খোলা হওয়া সংগঠনের মিছিলের অগ্রভাগে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলছে শোনাবো। খোলা ওইসব নাম দিয়ে যারা করছেন তারা একদম একটা সস্তা রাজনীতি করছেন। উত্তরপ্রদেশে বালিয়াতে 2টি বাচ্চা মারা গেল ইলেকট্রিকিউটেড হয়ে জমা জলে। আপনি দেখুন এই ডবল ইঞ্জিন রাজ্যগুলো জলে ভাসছে। তো ফলে এই জল বিষয়টা শুধু পশ্চিমবঙ্গে এসে ওনারা মিছিল করতে আসছেন, এটা অত্যন্ত আপত্তিকর এবং রাজনীতি রয়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে এই যে কার্নিভালের দিন সেটাকে টার্গেট করা। আপনি গতবার দেখবেন, গতবারও এই কার্নিভালের একটা পাল্টা করব বলে একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল। তো এবার এরা মুখে বলবে হিন্দু সনাতনী, কিন্তু দুর্গাপুজো শিল্প, অর্থনীতি, কর্মসংস্থান, বিশ্বায়ন, ঐতিহ্য, ফলে সেই দিনটাকে টার্গেট করে ডিস্টার্ব করতে নামা, প্যারালাল করতে যাবো। এদের বুঝে নিন এরা কতখানি মা দুর্গাকে শ্রদ্ধাভক্তি করে। 12 জন সহনাগরিক মারা গেছেন এবং এই সবগুলোই মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, এবং সেগুলো বাড়িতে নয়, খোলা তারেও নয়, সব পোস্ট মেনটেন করে কলকাতা কর্পোরেশন। তাহলে মেয়রকে এফআইআর করা কেন হবে না? মেয়রের বিরুদ্ধে মেয়রকে গ্রেপ্তার কেন করা হবে না? মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করেননি। তিনি এত বড় মেঘভাঙা বৃষ্টি এবং 12 জন সহনাগরিকের মৃত্যুর পরেও তিনি পুজো উদ্বোধন থেকে শুরু করে নাচা গানা খেলামালা, তার যা অমানবিক ভূমিকা সেটি পালন করেছে। তাই আজকে মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাতে, ছি মমতা ছি বলতে কলকাতাতে হাজার হাজার কলকাতার নাগরিকরাই নেমেছে, বাইরের কেউ নয়, সব কলকাতার নাগরিক।